আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আরেকটি বই নিয়ে কিছু আলোচনা করতে যাচ্ছি। বইটার নাম হচ্ছে আল আকিদা আত-তাহাবিয়া। আকিদা আত-তাহাবিয়া ইসলামের ইতিহাসে আকিদা কেন্দ্রিক যত বই রচিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি বই এবং প্রাচীন একটি বই। এই বইটি লিখেছেন ইমাম আবু জাফর আহমদ বিন মোহাম্মদ আত-তাহাবি। তিনি এই আকিদার বইয়ে কাদের আকিদা সম্পর্কে লিখেছেন, এটা হচ্ছে ইমাম তাহাবি রহমাহুল্লাহর কথা। তিনি ওই বইটা লিখতেছেন মিশরে অবস্থানকালে। তিনি বলেন, আমি এ গ্রন্থে ফুকাহে মিল্লাত আবু হানিফা নুমার ইবনে সাবিত আল কৌফি, আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারি ও আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনুল হাসান আল শাইবানি রহমাহুল্লাহর অনুসৃত নীতি অনুসারে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদা এবং তাদের দ্বীনি নীতিসমূহের যে আকিদা পোষণ করতেন এবং সেসব নীতি অনুসারে তারা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যে দ্বীন ইসলাম অনুসরণ করতেন তার বিবরণ তুলে ধরছি। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমাহুল্লাহ, এনারা যে আকিদা পোষণ করতেন এনারা সবাই হানাফি মাযহাবের সবচেয়ে প্রণিধানযোগ্য সবচেয়ে বিখ্যাত আলেম দ্বীন। তো তিনি তাদের যে আকিদা, তারা যে আকিদা পোষণ করতেন সেই আকিদাটাই পোষণ নিজেও করতেন এবং সেই আকিদা থেকে এখানে এই বই প্রায় 105টা মূল আকিদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আকিদাগুলোর যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্র করে তিনি এখানে প্রায় 105টা আকিদার কথা নিয়ে আসছেন। তো এই বইটা হানাফি মাযহাবের আকিদার মূল বই। যারা জমহুর আলেম আছেন, জমহুর বলতে যারা ইমাম আহমদ বিন হাম্বল, তারপর হচ্ছে ইমাম শাফি, ইমাম মালিক রহমাহুল্লাহ, এই তিনজনকে আমরা জমহুর বলতেছি। বাকি ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ, ওনাকে আহলুর রায়দের ইমাম বলতেছি। তো এখন কথা হচ্ছে জমহুরদের যে আকিদা, সেই আকিদা কেন্দ্রিক বর্তমান বিশ্বে যে দলগুলো আছে যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করে এবং ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ থেকে সাব্যস্ত যে বিশ্বাসগুলো, সেই বিশ্বাসগুলো বা আহলুর রায়দের যে আকিদা ভিত্তিক যে বিশ্বাস যেটা ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ থেকে আসছে, সেটা সংক্ষেপে এই বইটাতে চলে আসছে, আকিদা আত-তাহাবিয়া। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ কর্তৃক সাব্যস্ত যে বিশ্বাস, আল্লাহর প্রতি যে বিশ্বাসগুলো তিনি সাব্যস্ত করছেন সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং বর্তমান সালাফদের যে বিশ্বাস, যে তিনজন জমহুরের কাছ থেকে যে বিশ্বাসগুলো আসছে, এই বিশ্বাসগুলোই আরেকটা গ্রন্থে সমন্বিত করা হয়েছে, সেটা হচ্ছে আল আকিদা আল ওয়াসিতিয়া। এটা শাইখুল ইসলাম ইমাম তাইমি রহমাহুল্লাহ লেখা। তো এইখানে এই আকিদা আত-তাহাবিয়া এবং আকিদা আল ওয়াসিতিয়া, এটা আমরা দুই প্রকার আকিদার কথা বলতেছি। এই আকিদাগুলো নিয়ে আমরা এখানে তেমন কিছু আলোচনা করব না, তবে আকিদা আত-তাহাবিয়ার মধ্যে সেই আলোচনাগুলো আসছে যেটা ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ এবং ইমাম ইউসুফ রহমাহুল্লাহ যে আকিদা পোষণ করতেন এই বইয়ের মধ্যে তিনি এটা বলেই শুরু করছেন। তো আকিদা আত-তাহাবিয়ার মধ্যে আসলে আশআরীদের আকিদারও অংশ আছে। যে আশআরী তিনি যে আকিদা পোষণ করতেন, পরবর্তীতে তিনি মুতাজিলা হয়ে গেছিলেন এবং মুতাজিলাদের জন্য যে বইটা লিখছেন সেই বইটাই আশআরীদের আকিদার বই হিসাবে খ্যাত। পরবর্তীতে তিনি এই মুতাজিলাদের আকিদা ত্যাগ করে পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যে আকিদা সাব্যস্ত যে আকিদা, সেই আকিদার প্রতি ঈমান নিয়ে আসছিলেন এবং সেটা নিয়েও তিনি একটা বই লিখছিলেন। ইমাম আবুল হাসান আল আশআরী রহমাহুল্লাহ প্রথম দিকে মুতাজিলাদের আকিদা পোষণ করতেন, পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদায় গেছেন। তো সেই আশআরী আকিদার কিতাব থেকেও বিশেষ কিছু আকিদা এই আকিদা আত-তাহাবিয়ার ভিতরে আলোচিত হয়েছে। অর্থাৎ ইমাম আবুল হাসান আল আশআরী যে আকিদা, সেটা ইমাম তাহাবি রহমাহুল্লাহর যে আকিদা প্রায় একই ছিল। কিন্তু আকিদা আত-তাহাবিয়ার মধ্যে ইমাম তাহাবি রহমাহুল্লাহ যে আকিদাগুলো নিয়ে আসছেন সেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদার কাছাকাছি। তো এখন কথা হচ্ছে যে এই বইটা আপনাদেরকে পড়তে বলার পিছনে কারণটা হচ্ছে যে এই বইয়ে, অর্থাৎ ইমাম তাহাবি রহমাহুল্লাহর বইয়ে যে আকিদা কেন্দ্রিক যে ভ্রান্তিগুলো আছে, যে ভুলগুলো আছে, সেটা খুবই কম। দুই একটা মাস আলা এরকম ভুল আছে। সেই মাস আলাগুলো নিয়ে যারা ব্যাখ্যা করছেন শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ এবং শেখ আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ ইবনে বাজ রহমাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ ইবনে আব্দুল আজিজ ইবনে মানি রহমাহুল্লাহ, এই তিনজন আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যে পণ্ডিত ব্যক্তি, এই তিনজনেই, এনারা তিনজন এই বইটা ব্যাখ্যা করছেন। সুতরাং
এই বইটা যখন আমরা পড়ব, এই বইয়ে ইমাম তহাবি কিংবা হানাফি আকিদার শাস্ত্রের ইমামদের আকিদার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে, সেই ভুলটা সংশোধন করে এই কিতাবটার ভিতরে ব্যাখ্যা করছেন এই বর্তমান জামানা সালাফি আলেমগণ। এবং এটা না বললেই ভুল হবে যে হানাফি আকিদা শাস্ত্রের আরও অন্যতম একজন ইমাম হচ্ছেন ইমাম আব্দুল আজিজ আল হানাফি রহমাহুল্লাহ। তার কথাগুলো অনেকাংশে এই যে ইমামগণ এই কিতাবটা, এই সংক্ষিপ্ত কিতাবটা ব্যাখ্যা করছেন, তারা এই ইমাম আব্দুল আজিজ আল হানাফি রহমাহুল্লাহর যে বিশ্বাস, তিনি হানাফি শাস্ত্রের আকিদার ইমাম, তার কথাগুলো ব্যাখ্যার ক্ষেত্রে তারা ব্যবহার করছেন। অর্থাৎ আকিদা তহাবিয়ার মধ্যে যেগুলো ভুল, সেগুলো ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর যে মাযহাব, হানাফি মাযহাবের ইমামগণও পরবর্তীতে এর ভিতরে যে বিচ্যুতিগুলো আছে সেগুলো খুঁজে বের করছেন। যেমন ইমাম আবুল আজিজ আল হানাফি, তিনি এই তার যে ব্যাখ্যা গ্রন্থ, তিনি যে পরবর্তীতে এটার ব্যাখ্যা করছেন, সেগুলোতে আলোচনা করছেন। সেই আলোচনাগুলো থেকেই নাসিরুদ্দিন আলবানী, ইবনে বাস এবং আব্দুল আজিজ ইবনে মানি রহমাহুল্লাহ এনারা সেই ব্যাখ্যাগুলো নিয়ে আসছেন এবং ব্যাখ্যা করছেন। যেমন আমরা ইমাম আবু হানিফা সম্পর্কে একটা সাধারণ কথা শুনে থাকি যে তিনি যে ইমানের যে সংজ্ঞা, সেটা নিয়ে তিনি একটা মতানৈক্য পোষণ করতেন। যেমন আমরা বিশ্বাস করি যে ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কাজে পরিণত করা, এটা হচ্ছে ইমান। তো ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর যে বিশ্বাসগুলো সাব্যস্ত হয়েছে, সেই বিশ্বাসগুলোই তিনি এখানে নিয়ে আসছেন ইমাম তহাবি রহমাহুল্লাহ। এখানে ৬২ নম্বর আকিদা বলা হচ্ছে যে ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া এবং অন্তরে সত্যায়ন করা। তো এখানে মুখের স্বীকৃতি এবং অন্তরের সত্যায়নকে ইমান বলা হয়েছে, কাজকে ইমান বলা হয় নাই। এজন্যই হানাফি মাযহাবের ইমামগণ কিংবা হানাফি ফিকহ শাস্ত্র থেকে এটা বলা হয়ে থাকে যে আসলে কাজ মানুষের ইমানকে প্রভাবিত করে না। এজন্যই তারা বলেন যে আসলে মানুষের ইমান বাড়েও না কমেও না। এটা ইমাম আবু হানিফা সম্পর্কে তার সমালোচনায় বলা হয়, তিনি বিশ্বাস করতেন যে ইমান বাড়েও না কমেও না। পরবর্তীতে শোনা যায় যে তিনি রুজু করছিলেন এই মতামত থেকে। তো এখানে সেই আকিদাটাই ইমাম তহাবি রহমাহুল্লাহ লিখছেন, যেহেতু তিনি ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ এবং তার দুজন ছাত্রর আকিদা এখানে তুলে ধরছেন। তিনি ৬২ নম্বর আকিদার ক্ষেত্রে বলছেন ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া এবং অন্তরে সত্যায়ন করা। তো কাজের কথা তিনি এখানে বলেন নাই। ঠিক এইখানে আরও বিভিন্ন আলোচনার ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে হানাফি মাযহাবের পণ্ডিতগণ বলে থাকেন যে কাজ মানুষকে কাফেরে পরিণত করতে পারে না, মুশরিক করতে পারে না। বিশ্বাসই মাত্র মানুষকে মুশরিক করতে সক্ষম। অর্থাৎ কাজের কারণে কোনো মানুষ মুশরিক হয় না। যেমন কেউ সালাত আদায় না করলে কুফরি করে না, শিরিক করে না, মুশরিক হয় না, বরং সালাতকে অস্বীকার করলেই মুশরিক হয়। তো এইখানে যদিও বিভিন্ন মত পোষণ করা সত্ত্বেও এই বিষয়গুলোতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একমত হওয়া সম্ভব, কিন্তু ইমানের ক্ষেত্রে মুখে স্বীকৃতি দেওয়া এবং অন্তরে সত্যায়ন করা এই বিষয়টা আসলে সম্পূর্ণ নয়। এজন্যই শায়েখ ইবনে মানি রহমাহুল্লাহ তিনি এখানে বলছেন যে লেখক এখানে ইমানের আলোচনায় মুখে স্বীকৃতি দেওয়া এবং অন্তরে সত্যায়ন করাকে ইমানের সংজ্ঞায় সীমাবদ্ধ করেছেন। এটি মুরজিয়াদের মতো, অর্থাৎ মুরজিয়াদের আকিদা যেমন, সেই আকিদাদের সাথে শায়েখ ইবনে মানি রহমাহুল্লাহ এই আকিদাকে তুলনা করছেন। মালিক, শাফি, আহমদ এবং সকল আহলু হাদিসের মতে ইমান হলো অন্তরে সত্যায়ন করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং অঙ্গের মাধ্যমে আমল করা, এবং তা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং অবাধ্যতার মাঝে হ্রাস পায়। ইমানের সংজ্ঞায় এটি হক এবং সঠিক। এটা হচ্ছে শায়েখ ইবনে মানি রহমাহুল্লাহর ব্যাখ্যা। ইবনে বাস রহমাহুল্লাহ এই আকিদাটা ব্যাখ্যা করে বলছেন যে ইমানের সংজ্ঞার ব্যাপারে আপত্তি রয়েছে এবং ত্রুটি আছে। ইমানের সঠিক সংজ্ঞা হলো যার উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাত রয়েছে, তা হলো স্বীকৃতি, আমল ও বিশ্বাস, যা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং অবাধ্যতার মাধ্যমে হ্রাস পায়। এ বিষয়ে শায়েখ আলবানী রহমাহুল্লাহ বলছেন যে ইমানের সংজ্ঞা ব্যাপারে এটি সালাফ এবং মালিক, শাফি, আহমদ ও আউজাঈ প্রমুখ ইমামের বিপরীতে হানাফি ও মাতুরিদিদের মত। সালাফ ও অধিকাংশ ইমামগণের মতে স্বীকারোক্তি ও বিশ্বাস ছাড়া অঙ্গের মাধ্যমে আমল করাও ইমানের অন্তর্ভুক্ত। তো এটা হচ্ছে এই যে আমি আগেই যেটা বললাম যে আসলে আকিদাত তহাবিয়ার মধ্যে যে ত্রুটিগুলো আছে, এই বইটা পড়ার মাধ্যমে সালাফি আলেমদের যে ব্যাখ্যা, সেই ত্রুটিগুলো সংশোধন করে দিয়েছে। এজন্যই এই বইটা পড়ার মাধ্যমে সালাফিদের যে আকিদা, সেটা সম্পর্কে ব্যাখ্যা থেকে জানতে পারবেন, এবং এটা পড়ার ভিতর দিয়েই হানাফিদের যে মাতুরিদি যে আকিদা তহাবিয়ার যে আকিদা, সেই আকিদাগুলো সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ আকিদা নিয়ে যেখানে সবচেয়ে বেশি বিতর্ক হয়ে থাকে,
এই হানাফি আকিদা এবং জমহুদের আকিদা, সেই বিষয় সম্পর্কে এখান থেকে একটা এই সংক্ষিপ্ত গ্রন্থ থেকে একটা সুন্দর ধারণা পাওয়া যেতে পারে। তো আপনারা যদি বইটা কিনে পড়েন অবশ্যই উপকৃত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।